আরে বাপ দি বাপ নাঙ্গি, একদিন তো বিজেপির হয়ে খুব লড়ছিলি, শুভেন্দুর হয়ে লড়ছিলি। শুভেন্দু তোকে ছিল নাকি খান? হ্যাঁ, আজকে এই ভিডিওতে বিজেপির নারী সুরক্ষার আরো এক মুখোশ খুলবে। আপনাদের সামনে এমন এক চাঞ্চল্যকর ভয়েস ক্লিপিংস আমি পুরোটা আপনাদের শোনাবো, যেটা শোনার পরে আপনারা ভাবতে বাধ্য হবেন যে এই বিজেপি বাড়িতে বাড়িতে গিয়ে বলে নারী নিরাপত্তার কথা, ওপরে এরা গেরুয়া চোলা পরে থাকে, ওপরে এরা নারী নিরাপত্তার কথা বলে, ওপরে এরা হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলে, কিন্তু এরা ভেতরে আসলে সেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো শাসন পশ্চিমবঙ্গে চায়। আজকে বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা বলে বেড়াচ্ছে নারী নিরাপত্তার কথা, কিন্তু এই বিজেপি কতটা নারী লোভী, এই বিজেপি বাংলার মহিলাদেরকে কি চোখে দেখে, আজকে এই প্রতিবেদনে আপনারা পরিষ্কার ভাবে দেখতে পারবেন। যে ইন্ট্রোতে ভয়েস ক্লিপিংসটা শোনালাম সেটা তো মাত্র 10 সেকেন্ডের, পুরো 1 মিনিট 30 সেকেন্ডের সেই ভয়েস ক্লিপিং বিজেপি নেতার আমি আপনাদের কাছে রাখবো। আর এই ভয়েস ক্লিপিংসটি যার, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার খারগ্রাম বিধানসভার 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি প্রমথ ঘোষ। ছবি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, মাস্ক পরে রয়েছে, ঠিক আছে, মাস্কটা আপনাদের সরিয়ে আরো প্রমথ ঘোষের একটি চিত্র দেখায়। সেই চিত্রটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি ভালো ধরনের চন্দন টন্দন লাগিয়ে রয়েছে। তার কারণ কি? মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই প্রমথ ঘোষ কীর্তন করে বেড়ায়। হ্যাঁ, একজন কীর্তনিয়া। দেখুন তো চিত্রটা মুর্শিদাবাদের মা বোনেরা, আপনারা ভালো করে এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনার বাড়িতে কীর্তন করতে যেতে দেখেছেন, অথবা আগামী দিনে আপনার বাড়িতে কীর্তন থাকলে একে ডাকার পরিকল্পনা করছেন। কিন্তু দাঁড়িয়ে যান, এই বিজেপি নেতা এবং হিন্দু ধর্মের চোলা পড়ে থাকা এই কীর্তনিয়া কত বড় মানসিক রোগী, এবং বাংলার নারীদেরকে কিভাবে কুরুচিকর মন্তব্য করে রাত্রিবেলায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে, সেটা আজকের এই ভিডিওতে খোলাসা হবে। আর তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আগামী দিনে এই ব্যক্তি যখন বিজেপির লিফলেট নিয়ে আপনার বাড়িতে নারী সুরক্ষার কথা বলতে যাবে, কিংবা কীর্তনের ঢোল নিয়ে আপনার বাড়িতে কীর্তন করতে যাবে, সাবধান থাকবেন। আপনার বাড়িতেও হয়তো একটা বাচ্চা মেয়ে রয়েছে, আপনার বাড়িতেও হয়তো একটা অবিবাহিত মেয়ে রয়েছে, আপনার বাড়িতেও হয়তো কোনো গৃহবধূ রয়েছে, অথবা আপনার বাড়িতে কোনো মধ্যবয়স্কা মহিলাও থাকতে পারে। আর এই সকল মহিলাদেরকে আজকে এই ধরনের মানসিক রোগীদের কাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এরা যে কোনো মুহূর্তে বাংলার নারীদের বানিয়ে নিতে পারে নিজেদের শিকার। আর যে দলটা এরা করে, সেই দলটা থেকে এদেরকে কোনো শাস্তির ব্যবস্থা কোনোদিনও করা হবে না। সেটা তো আপনারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ত্রিপুরা, মণিপুর একাধিক রাজ্যে তাকালেই দেখতে পাবেন। আপনাদের সামনে আমি এই প্রমথ ঘোষের সেই ভয়েস ক্লিপিংসটি রাখছি, যেটা একজন হিন্দু মহিলাকে রাত্রি 1:30টার সময় সে মদ খেয়ে পাঠিয়েছে। এবং দেখুন সেই ভয়েস ক্লিপিংসে কি রয়েছে। আর এই ভয়েস ক্লিপিংসটা শোনার পরে আপনাদের কাছে আমি বলবো, কেউ কোথাও যাবেন না। সেই মহিলার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম, এবং তার মানসিক অবস্থা কি ধরনের রয়েছে সেটাও আমি আপনাদেরকে শোনাবো। দেখুন। আরে বাপ নাঙ্গি, একদিন তো বিজেপির হয়ে খুব লড়ছিলি, শুভেন্দুর হয়ে লড়ছিলি। শুভেন্দু তোকে ছিল নাকি খান? হ্যাঁ, আর এখন যাকে তার বাড়ির সামনে ধর্ণা দিয়েলি, তোর মাং মেরে তোর ডবল জিরো করে তোর গান মেরে দিয়েছে। হলো দেখুন মারা, ওই তৃণমূলের লওড়া ধরে তো উঠার চেষ্টা করছি, তৃণমূল লওড়া ধরে তুই উঠতে পারবি? হ্যাঁ, এই বাপ নাকি বাবা, খবরদারি করবি না। আমি একটা কীর্তনিয়া ছেলে বলছি, তুই তো তোর মাঙে তোর পোকা হবে, তোর মুখে পোকা হবে, তোর সবে পোকা হবে, তুই ফের দিস কুদি, তুই বাপ নাঙি, তোর ভাই নাঙি, তুই সব নাঙি, তোর কিছু অস্তিত্ব থাকবে না। এই বাপ, তোর কোনো অস্তিত্ব থাকবে না, তোর কোনো অস্তিত্ব থাকবে না বাবা নাঙি। এই তোর বাপ নাঙি, বাপ না বাপ, তোর ভাতার হবে না, জীবনে ভাতার হবে না। তোকে তুই শিয়াল কুকুর। হ্যাঁ, এই বাবা, আর শুভেন্দুর নামে তখন খুব সুনাম করছিলিস, এখন দুর্নাম করছিস। হ্যাঁ, মোদির নামে খুব সুনাম করছিস, এখন দুর্নাম করছিস। তা তোর কত ভেয়া বুঝতে পারলাম না কোনো। শুনতেও কানে বাজছে এই ধরনের ভাষা একজন বিজেপি নেতা ছাড়া আর বঙ্গে আজকে কেই বা বলতে পারে বলুন? আপনার বাড়ির মহিলাটাকে যদি কেউ এই ধরনের ভাষায় রাত্রি 1:30টার সময় ভয়েস ক্লিপিংস পাঠায়, তাহলে আপনারা এই দলটাকে ভোট দিতে চাইবেন? এখনো ক্ষমতায় আসেনি, তারা ভাবছে শুভেন্দু অধিকারী, রাজ্যপাল, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি যেভাবে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, তারা ভেবে নিয়েছে যে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে তারা মে মাসের পরে। আর যদি এটা বাস্তব হয়েই থাকে, যদি সত্যিই বিজেপি আপনাদের মদতে
আদালতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে আপনার বাড়ির মেয়েটা রাত্রির বেলায় এই ভয়েস ক্লিপিংস পাবে না, তখন রাত্রির 1:30টার সময় আপনার বাড়ির মেয়ের দরজায় কড়া নাড়বে এই প্রমথ ঘোষের মতো মানসিক রোগী, যারা বাংলার মেয়েদের, বাংলার হিন্দু পরিবারকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে, রাত্রিবেলায় মদ খেয়ে মেসেজ পাঠায়, সেই ধরনের ব্যক্তিরা আপনার বাড়িতে কড়া নাড়বে। তাই সতর্ক হয়ে যান। কি যাচ্ছে তাই ধরনের মেসেজ, এই ভদ্র মহিলা যাকে এই মেসেজটি করা হয়েছে তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি একসময় বিজেপি করতেন, কিন্তু বিজেপি যে ধরনের মহিলাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে, আর বিভিন্ন জায়গায় মহিলারা যেভাবে বিজেপি থেকে অসুরক্ষিত হয়ে যাচ্ছে, তিনি নিজেও বিজেপি দল থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন, তার জন্য তিনি আস্তে আস্তে বিজেপি থেকে নিজের দূরত্ব সরিয়ে নিয়েছেন। আর বিজেপি থেকে নিজের দূরত্বটা যখনই সরে যায়, তখনই এই প্রমথ ঘোষ, যিনি একসময় এই মহিলাকে রাম রাম বলে মেসেজ পাঠাতো, যিনি একসময় এই মহিলাকে দিদি নমস্কার বলে সম্বোধন করত, মেসেঞ্জারের চ্যাটেই আমরা দেখতে পেয়েছি, সেই ব্যক্তি বিজেপি থেকে এই মহিলা সরে যাওয়ার জন্য তাকে রাত্রি 1:30টার সময় দিচ্ছে কুকর্মের হুমকি তাকে। আর আজকে এই ভয়েসটা শোনার পরে আমার আরো একটা চিত্র মনে পড়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন এক বিজেপি সমর্থক এক মহিলার সঙ্গে কি ধরনের দুষ্কর্মের কথা বলেছিল। আপনারা সকলেই সেই ভিডিও দেখেছিলেন, নিশ্চয়ই ভাইরাল হয়েছিল। সঙ্গীতা বলে একটি প্রোফাইল থেকে এই ব্যক্তিটির ছবি, যেখানে ব্যক্তিটি ওই 00 বলে নানা রকম নোংরা কথা বলে মেয়েটির সঙ্গে কুকর্মের হুমকি দিচ্ছিল। পরবর্তীকালে মানুষ জেগে ওঠে এবং সেই ব্যক্তিটার অবস্থা এই ধরনের করে দেয়, এবং সেই ব্যক্তিটাকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করে। আসছে হাজতবাস করছে, তার সরকারি চাকরিটিও গেছে। আর ঠিক একই ধরনের কথাও আমরা এই ভয়েস ক্লিপিংসে শুনতে পেলাম। প্রশাসন জানি না আমার ভিডিও দেখছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে ইমিডিয়েট এই ধরনের মানুষদের ব্যবস্থা করুন, আর এই ধরনের মানুষদের ব্যবস্থা করে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু নারীদের সুরক্ষা দিতে আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদেরকে শোনাবো সেই ভদ্র মহিলা, তার কল রেকর্ডিং, তার এখন কি ধরনের মানসিক অবস্থা চলছে, তার পরিবারে এখন কি ধরনের সমস্যা চলছে, সমস্ত কিছু তার কণ্ঠস্বরে আপনারা শুনতে পাবেন। দেখুন। নমস্কার দিদি ভাই। নমস্কার। হ্যাঁ, আমি দীপ চ্যাটার্জি বলছি। আপনি গতকাল রাতের দিকে আমাকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন এবং সেখানে একটি কল রেকর্ডিং পাঠিয়েছিলেন। মেসেঞ্জার রেকর্ডিং, মেসেঞ্জারে এসেছিল এটা আপনি বলেছেন, এবং এই রেকর্ডিংটা আমি চালিয়ে শুনলাম, আমার দর্শকদেরও শোনালাম। অত্যন্ত কদর্য ভাষায় একজন বিজেপির, যার নাম আমি এখানে দেখতে পাচ্ছি প্রমথ ঘোষ, যিনি কিনা মুর্শিদাবাদ উত্তর খাড়গ্রাম ৬৬ মণ্ডল ৩-এর জেনারেল সেক্রেটারি। তো এটা তো আপনি আমাকে পাঠিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একজন মহিলা হিসাবে এটা আপনি কিভাবে পেলেন, বা এই বিজেপির প্রমথা ঘোষ এর সঙ্গে আপনার কি সম্পর্ক কিছু রয়েছে? এই প্রমথ ঘোষ আসলে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ছিলেন। হ্যাঁ, আচ্ছা। হঠাৎ করে আমি দেখলাম যে একটা ভয়েস পাঠিয়েছেন, ভয়েস ক্লিপ আমাকে ফেসবুকের মেসেঞ্জারে। হুম। তো যখন আমি সেটা মানে খুললাম, তখন দেখলাম একদম মানে অশালীন, অসহ্য, অভদ্র ভাষাতে আমাকে রীতিমতো মানে মানে ধমকি দেওয়া হচ্ছে, এবং আমাকে মানে খুব খুব খারাপ ভাষায় আমাকে বলা হয়েছে। কতটা অসুরক্ষিত লাগছে আপনার নিজেকে? ভীষণ ভীষণ ভাবে আমাকে নিজেকে মানে আম, খুব ভেঙে পড়েছে একজন মহিলা হিসেবে আমি। কারণ এই ধরনের এরা চারিদিকে আমার সম্বন্ধে কদর্য ভাষা, কখনো এআই ভিডিও ইত্যাদি বানিয়ে, যেহেতু আমি বিজেপিকে ত্যাগ করেছি, চারিদিকে এরা আমার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, এবং সেগুলো আমার পরিবার পরিজন আত্মীয় বা আমার ভাইপো ভাইজি যারা ছোট বাচ্চা তাদের কাছে পর্যন্ত সমাজ মাধ্যমের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সেখানে আমি মানে মুখ দেখাতে পারছি না। মানে আমার পরিস্থিতিটা মানে খুব ভীতিপ্রদ আর কি। বুঝতে পারছি। আপনার একটা স্বাভাবিক ব্যাপার, একটা বাঙালি মেয়ে হিসাবে এই ধরনের। আমি যে ছবিটা আপনি এই প্রমথ ঘোষের আমাকে পাঠিয়েছেন আমি দেখলাম, এ তো ওই হিন্দু ধর্মের প্রচার করে, কীর্তন করে দেখা যাচ্ছে। তা সেই ধরনের ব্যক্তি এই ধরনের কথা বলছে? দেখুন, এদের তো যা দেখা যাচ্ছে, একজন ওদের কীর্তনিয়া বলে এমএলএও আছে, তিনিও তো দেখলাম মানে অনেক কিছু খারাপ খারাপ কথা, মানে ভাতা নিলে ড্যাশ ড্যাশ কি সমস্ত হ্যাঁ। বলেছেন। তো এরা সামনে একটা ভেগ ধরে থাকা, কি বলবো, আমরা ছোটবেলায় শুনেছিলাম যে মা সীতাকে নাকি রাবণ একজন সাধুর বেশেই নাকি অপহরণ করেছিলেন।
তো আর কি বলবো বলুন তো, এর মানে রাগটা কি হতে পারে? আমি আপনি যে মেসেঞ্জারে আমাকে চ্যাটটাও পাঠিয়েছেন, সেখানে আমি দেখলাম একসময় এই ব্যক্তি আপনাকে দিদি বলছে এবং আপনাকে রাম রামও বলে সম্বোধন করছে। আপনিও তাকে রাম রাম বলছেন, জয় শ্রীরাম বলছেন। তারপরে হঠাৎ করে এই ধরনের সে আবার গালিগালাজ করছে আপনাকে। এর তাহলে ভাবুন, এরা মানে মুখে মুখে এরা যদি কাউকে দিদি বলে, তারপরেও তাকে এই ধরনের, মানে এমনকি দেখুন, যদি ক্লিপটা শোনেন দেখবেন হুমকি পর্যন্ত দিচ্ছে সেখানে আমাকে। হুম, তো এরা, মানে আমি কদিন আগে দেখলাম ফেসবুকে একটা জায়গায় যে নিজের মা বোনকেও নাকি একদম, মানে আপন মা বোনকেও তারা দিয়েছে একটা জায়গায়। হুম, হুম, হুম। তো এদের কোনো হিন্দু রমণী এসব হিন্দুত্ব বা এরা যে রামের নামে বলে, সেটার উপর আমার আস্থা এখন বিজেপির উপর একদমই উঠে গেল। আর ওদের মূলত কারণ হলো, আমি বিজেপি কেন ত্যাগ করব, মানে বিজেপি করতেই হবে এরকম একটা জবরদস্তি না করলেই আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমাদেরকে জন্তু জানোয়ার নিয়ে আমাদেরকে শারীরিক অশালীন আচরণ করবে বা এই ধরনের ধমকি দেবে। আর কি বলবো বলুন। আপনি কি প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন বা ভেবেছেন? আমি আসলে মানসিক যে ট্রমা, হুম। এখনো পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারিনি। বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে? ভীষণ ভয় লাগছে। বেশ দিদিভাই, আপনাকে আর বিরক্ত করব না, বিব্রত করব না। আপনি আপাতত সাবধানে থাকুন এবং প্রশাসনের দ্বারস্থ হন, এটাই আমরা উপদেশ দেব আপনাকে। আর কোনো রকম সহায়তা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার। কে এতটা অসহায় বাংলার নারীদের কণ্ঠে কখনো শোনা যায়নি, এতটা অসহায়তা তাদের কণ্ঠস্বরে কখনো আমরা শুনতে পাইনি। কিন্তু আজ বিজেপি এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নারীকে কি ধরনের নোংরা মেসেজ পাঠাচ্ছে, কি ধরনের নোংরা কুকর্ম করছে। আর সাধারণ মহিলাদের সঙ্গে নয়, এক সময় যারা বিজেপিটা করে এসেছে, এক সময় যারা এদের সঙ্গে দল করে এসেছে, তাদের সঙ্গে এরা এই ধরনের মনোভাব পোষণ করছে। তাহলে আপনার আমার বাড়ির মহিলাটা, এরা যদি কখনো সরকারে আসে, সুরক্ষিত থাকবে? একবার কল্পনা করে ভেবে দেখুন তো। এই তো কিছুদিন আগে আপনারা দেখলেন নদিয়া জেলায় বিজেপি পার্টি অফিসে বিজেপির কর্মীর সঙ্গে হয়ে গেল দুষ্কর্ম। কিছুদিন আগেই আপনারা দেখলেন উত্তরবঙ্গের বিজেপির পার্টি অফিসে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে এই ধরনের দুষ্কর্ম হয়ে গেল। আর এগুলো কারা করছে? সেই বিজেপির কর্মীরাই। আর উল্টো দিকে যে বিজেপির নেতারা বাড়ি বাড়ি গিয়ে বলে নারী সুরক্ষা লাগবে, কোথায় সেই লকেট চট্টোপাধ্যায়, কোথায় সেই অগ্নিমিত্রা পাল, কোথায় সেই আমাদের অর্চনা মজুমদার, যিনি জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের সদস্য? তাদের আজকে পাত্তা পাওয়া যাচ্ছে না। একজন প্রাক্তন বিজেপি কর্মী, যিনি মহিলা, সে বিজেপিটা ছেড়ে দিয়ে ঘরে বসে গিয়েছে বলে তাকে বিজেপি কর্মী রাত্রির 1টা-1:30টার সময় এই ধরনের মেসেজ মদ খেয়ে করে উত্তক্ত করছে। আরো একবার আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিই, ভালো করে দেখে নিন। এই ক্রিমিনাল রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি চিত্রটা আপনার বাড়িতে হয়তো কীর্তন করতে এই ভদ্রলোক সেজে আসতে পারে, কিন্তু নজর থাকতে পারে আপনার বাড়ির সেই 11 বছর 12 বছরের বাচ্চা মেয়েটির দিকে। কোথাও আপনারা একটু অসতর্ক হবেন, আর এই ধরনের লোকগুলো মদ খেয়ে সেই মহিলার সঙ্গে, সেই বাচ্চা মেয়ের সঙ্গে নোংরা কীর্তি করতেও হাত ছাড়া করবে না। সজাগ থাকুন, এদের থেকে নিজেদের মহিলাদের বাঁচান, এবং বাংলার মহিলাকে বাঁচাতে গেলে এই নারী লোভী, নারী বিদ্বেষী বিজেপিকে ত্যাগ করতে হবে। আমি আপনাদের সামনে এই প্রতিবেদন রাখলাম, এবারে আপনাদের হাতে রয়েছে এই প্রতিবেদনটা কিভাবে ভাইরাল করবেন, কিভাবে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে পাঠাবেন, কারণ আপনারাই পারেন এই ধরনের ব্যক্তিদের আটকাতে আর বাংলার নারীদের সুরক্ষা দিতে। সকলে ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে গেলে এই কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।